সেন্টেন্সে যদি আমরা অনলির পরে ব্যক্তি পাই তাহলে অনলি বাদ দিয়ে আমরা কি শিখছিলাম? গুড। আমরা অনলির পরে যদি বস্তু পাই অনলি বাদ দিয়ে ভেরি গুড। অনলির পরে যদি বয়স বা সংখ্যা থাকে নট মোর দেন আমরা আরেকটা শিখলাম বাই প্লাস জিরা, তাই না? সেই ক্ষেত্রে বাইকে চেঞ্জ করে আমরা কি লিখছি? উইদাউট। আর মোডাল যেটা ক্যান, মে, উইল এগুলো যদি থাকে এগুলোর সাথে একটা কি হবে? প্রথম অধ্যায় কি ছিল? প্রশ্ন রাখো। ঘরসজ্জি কি? ঘর যেটা নিয়ে বলতে কি বোঝায়? তোর দুই দিন মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে? তারপরে প্রশ্নটা কি ছিল? যেটা নিয়ে বলতে কি বোঝায়? যে বাস্তবতার সঙ্গে মিল রেখে অর্থাৎ সভ্যতার পরিবর্তনের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে আধুনিকতার সাথে সাথে সবকিছু কিন্তু পরিবর্তন আসছে। তাই বিজ্ঞানী এরিস্টটলের মতে কি বলছে যে সম্প্রদায় অনুশীলনের মাধ্যমে গণিতের সূচনা ঘটে। খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে যীশু খ্রিস্ট কতদিন আগে জন্মগ্রহণ করছে? যীশু খ্রিস্ট ধারণা আছে? যীশু খ্রিস্ট কতদিন আগে জন্মগ্রহণ করছে? ধারণা নাই? করছে 500 তাহলে 150 তাহলে এই যে আমরা পাওয়ারতে পড়লাম এটা কি? এটা আমরা আরেকটা জিনিস পড়বো আরে বাতা সাইলেশন নেই না না দেখেছি আরে তানফুন বাতে বাবুন তাতে তাজুন সাথে সাউন জিতে জামালুন হাতে হাবলুন হাবলুন মানে রুটি খদে খুবজুন মানে রুটি এই সাতটা বই বলতে শিখা শব্দ তো পড়া হবে আমার নাক আনফুন মানে কি নাক আমার নাক বলে আনপি তাহলে বাবি বাবুন মানে তাজুন তাজুন মানে কি টুপি আমার টুপি তাজি তাজি মানে কি আমার টুপি আরবি ভাষা একদম সারাদিন আরবি আওয়াজ আমার ঘর আমার বাড়ি আমার বলদ আমার কিতাব আমার বই নাকি তাই করে সব মানে আজযুক্ত খাদ্য কাকে বলে? একটা হলো সেলুলোজ, প্রোটিন, স্টার্চ, বাদাম তো অপশনই দেয়নি। অপশন দেহ পুরি পুষ্পক খাদ্য প্রাণীর অপর নাম কি? এটা বলতে পারবো, বুঝতে পারবো যে প্রশ্নের সম্পর্কে ধারণা আছে। খাদ্য প্রাণীর অপর নাম কি? দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সুযোগে হলো ঘরসজ্জি। খাদ্য পনির, চিনি, ডাল, মাংস কোনটা? শক্তি উৎপাদন যখন ছিল অত্যন্ত সহজ সরল, খাবার দাবার, কাপড় চোপড় এবং বাড়ি ঘর এসবই ছিল মানুষের মৌলিক অধিকার বা চাহিদা। দ্রব্য সামগ্রী বিনিময়ে কোনো প্রবাদ সম্মুখে রেখে